সো হ্যালো ফ্রেন্ডস, আজকের দিনে যদি আমরা একটু ইউটিউবের উপর ভালো করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে ইউটিউবের উপর কোথাও না কোথাও গিয়ে ইউটিউব শর্টসের যে ক্রেজ প্রচুর পরিমাণে বেড়েছে। আর আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তাদের মধ্যেও কিন্তু একটা অন্যরকম চিন্তাভাবনা সৃষ্টি হয়েছে যে আমরা লং ভিডিও ক্রিয়েট করব নাকি শর্ট ভিডিও ক্রিয়েট করব। কারণ একটু ভালো করে দেখলে বুঝতে পারবো যে ইউটিউব কিন্তু এখন শর্টস ভিডিও বেশি প্রমোট করছে, মানুষের কাছে বেশি পৌঁছাচ্ছে শর্টস ভিডিও। তো এইবার প্রবলেম সৃষ্টি হয়েছে যারা আমরা লং ক্রিয়েটার, লং ভিডিও যারা বানাই, তারা ভাবছে যে ভাই আমরা বছরের পর বছর পরিশ্রম করেও যে পরিমাণ সাকসেস আমরা পাচ্ছি না, শর্টস ভিডিও তৈরি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 মাস 3 মাসে মিলিয়ন সাবস্ক্রাইবার, ইভেন 6 মাসের মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। তো এইবার যে সমস্ত লং ভিডিও ক্রিয়েটার তারা ভাবছে যে তাহলে আমরা যে জিনিসটা করছি সেটা কি একেবারে ভুল? একেবারেই নয়। একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যারা এইরকম ধরনের চিন্তা ভাবনা করছেন যে লং ভিডিও নিয়ে। আচ্ছা, আপনি যে লং ভিডিও বানাচ্ছেন সেই লং ভিডিওর যে কন্টেন্টটা সেটা যদি একটা পার্টিকুলার নিশের উপর থাকে, মানে পার্টিকুলার কোনো টপিকের উপর থাকে, আর সেই টপিকের যদি ভবিষ্যৎ জেনারেশনের কোনো প্রয়োজন থাকে, আর যদি আপনার নিজের উপর কনফিডেন্স থাকে যে এই ধরনের কন্টেন্ট ভবিষ্যৎ জেনারেশনের জন্য কিন্তু প্রয়োজন, তাদের এই কন্টেন্ট লাগবেই লাগবে, তাহলে কিন্তু আপনি জাস্ট আপনার কন্টেন্টের উপর ফোকাস দিন, লং ভিডিওস বেশি করে ক্রিয়েট করুন, আর আপনার কমিউনিকেশন স্কিলের সাথে সাথে আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর উপর ফোকাস দিন। শর্টস ভিডিওর সাথে লং ভিডিওসের কখনোই কম্পেয়ার করা যাবে না। একটা শর্টস ভিডিও 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিওর মধ্যে দিয়ে যে ইম্প্যাক্ট মানুষের মধ্যে দেয়া যাবে, একটা লং ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তার থেকে অনেক বেশি। একটা লং ভিডিও আপনি যখন দেখেন সেই ভিডিও থেকে কত কিছু শেখার আছে, কত কিছু জানার আছে। একটা শর্টস ভিডিও আপনার সামনে হঠাৎ করে এলো, যাও কিছু বলে গেল কিছুক্ষণের জন্য সাপোজ একটা মোটিভেশনাল টাইপের ভিডিওস এলো, সেই ভিডিওসের যে ইম্প্যাক্ট আপনার লাইফে কিছুক্ষণের জন্য থাকলো, তারপরে আবার একটা অন্য ভিডিওস দেখলেন, আবারও সেই আগেরটা ভুলে গেলেন, ঠিক আছে। কিন্তু একটা লং ভিডিওসের একটা দারুণ পরিমাণে ইম্প্যাক্ট থাকে। আর ইউটিউবে যদি ফিউচার নিয়ে আপনি ভাবেন যে ইউটিউবে ফিউচার একটা ক্যারিয়ার হিসাবে নিতে চান, তাহলে অবশ্যই আপনার ফেস ভ্যালুটা ইম্পর্টেন্ট। তো অবশ্যই লং ভিডিওস বানান, আর ফেস ভ্যালু অবশ্যই রাখবেন যাতে আপনার একটা ফেস ভ্যালু তৈরি হয়, ঠিক আছে। এই জিনিসের উপর খেয়াল দিয়ে লং ভিডিওসই বানান। আর যারা লং ভিডিওস বানিয়ে বানিয়ে ফেলিওর হয়ে গিয়েছেন, যে দেখছেন যে না আমার মধ্যে সেই পোটেন্সিয়াল নেই, দেন আপনি একবার শর্টস ভিডিও ক্রিয়েট করে ট্রাই করে দেখতে পারেন যে আপনার ভিডিও চলছে কিনা। শর্টস ভিডিও এখন ইউটিউব মনিটাইজ করে দিয়েছে, মোটামুটি একটা ডিসেন্ট ইনকামও করছে, তবে ভিউসের পরিমাণ কিন্তু আপনাকে অনেক বেশি পরিমাণে আনতে হবে, অনেক মিলিয়ন্স ভিউজ আনতে হবে, দেন আপনি কিন্তু একটা ডিসেন্ট ইনকাম করতে পারবেন। ওতেও স্পন্সরশিপ আছে, তবে লং ভিডিওসের সাথে কিন্তু শর্টস ভিডিওসের কখনোই কম্পেয়ার করা যায় না। যেটা যখন টিকটক এসেছিল, টিকটকে যখন শর্টস ভিডিও ক্রিয়েটাররা আস্তে আস্তে বাড়ছিল, তখন কিন্তু তারা ভাবছিল যে বিশাল কিছু করে ফেলেছে, দেন কিন্তু তারা ইউটিউবারের সাথে তাদের নিজেদেরকে কম্পেয়ার করতে শুরু করেছিল। আর তারপরে যে ঘটনা ঘটেছে সেটা তো আমরা কম বেশি জানি, বিশেষ করে ইন্ডিয়াতে। বাংলাদেশের অডিয়েন্স তো অনেক দেখে, ইন্ডিয়ার কথা আমি বলছি। তো আজকের দিনে ইউটিউবে এসে সেই একই জিনিস করছে, সেই টিকটকের মতোই টিকটক বানিয়ে দিচ্ছে ইউটিউবটাকে। এটা সমস্ত লং ভিডিও যে ক্রিয়েটার আছে তাদের প্রত্যেকেরই প্রবলেম, তবে কিছু করার নেই, ইউটিউব করলে তোমাকে ইউটিউবের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবে যে সহজ পথে সবাই যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু ভবিষ্যৎ দিনে খুব খারাপের জন্যে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। কারণ একটা জিনিস বোঝো, যে সমস্ত ক্রিয়েটাররা দেখছে যে অল্প অল্প মানে একেবারে ছোট ভিডিওস বানিয়ে আমি মিলিয়ন্সে ভিউজ পাচ্ছি, তারা যখন লং ভিডিওস বানাচ্ছে আর দেখছে যে আমার ভিউজ আসছে না, তখন কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হচ্ছে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমি প্রথম থেকেই বলবো আস্তে 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 উঠুন, যদি আপনার নিজের উপর কনফিডেন্স থাকে। ওই একেবারে সবাই ওই জিনিসের উপর ছুটছে মানে আপনাকেও সেই ওই একই জিনিসের উপর ছুটতে হবে, এটা একেবারেই ভাববেন না। নিজের কন্টেন্টের উপর ফোকাস রাখুন, অডিয়েন্সদেরকে বুঝুন, অডিয়েন্সের নিড বুঝুন, ঠিক আছে। আজকের দিনে যে ভিডিওটা বানাচ্ছেন সেটা যেন পরবর্তীকালে গিয়েও কারুর না কারুর হেল্প হয়। আজকের দিনে আমি সাপোজ আমার যে চ্যানেলের কথা বলছি,
আমার সবসময় ফোকাস থাকে যারা নতুন ইউটিউবে আসতে চাইছে, একেবারে কিছুই জানে না, তারা আমার সমস্ত ভিডিওস দেখে অন্ততপক্ষে 1% হলেও যেন এখান থেকে কিছু বুঝতে পারে, যে একটা তাদের আইডিয়া তৈরি হতে পারে যে ইউটিউব অ্যাকচুয়াল ফিল্ডটা কি। আমরা যদি একটু ভালো করে গ্রামে গঞ্জে দেখি যে ইউটিউব সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, ভাবে যে ওরে বাবা ভিডিও দেখে টাকা দেবে, কে দেবে এদের, ভিডিও করছে টাকা দেবে। এটা সত্যি কথা, এটা মানে আমরা একটু যদি আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, আমরা যদি একটু ভালো করে মানুষের মধ্যে ঘুরে ফিরে দেখি, তাদের চিন্তা ভাবনা দেখি, তাদের কিন্তু মাইন্ডসেট এরকমই। তো আমার সবসময় ফোকাস থাকে যে যদি কেউ এরকম আছে যে এরকম ধরনের ভিডিওস দেখতে চাই যে ইউটিউবে কিভাবে টাকা পায়, আমি অবশ্যই আমি পরে নেক্সটে একটা ভিডিও বানাবো যেখানে ইউটিউবে আসলে আপনার কতগুলো ইনকাম সোর্স আছে, ইউটিউবে আপনি কতগুলো মাধ্যম থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেগুলো ক্লিয়ার করবো আমি নেক্সট ভিডিওতে। একটা প্রপার ভিডিও বানানোর প্রচেষ্টা করছি একেবারে প্রপার নলেজের সাথে, ঠিক আছে? মানে কতগুলো ইনকাম সোর্স থাকবে। আমরা তো বেসিক যে ইনকাম সোর্স জানি যে অ্যাডসেন্স আর স্পন্সরশিপ, তারপরেও কিন্তু অনেক রকম ইনকাম সোর্স আছে যেগুলো আমরা কিন্তু যারা অনলাইন বিষয়ে অতটা জানি না, তারা কিন্তু এই বিষয়ে অতটা জানি না। তো তার জন্য আমি একেবারে একটা প্রপার ভিডিও নেক্সট টাইম বানাবো। তো যারা এই ভিডিওটা এতক্ষণ অবধি দেখেছেন, অবশ্যই বলবো ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সমস্ত ধরনের ভিডিওস কিন্তু আমি আপলোড করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত